কঠোর পরিশ্রম করো, সপ্তাহে 100 ঘন্টা ঝুঁকি নিতে শিখুন, না হলে সফলতার গন্ধও পাবেন না। প্রতিটা মানুষ একটা ভরসা পাওয়ার হাত খোঁজে, যেখানে শরীরের থেকে মনের দাম বেশি। দিন যেভাবে রাতের সাথে পাল্টায়, ঠিক তেমনি মানুষও সময়ের সাথে বদলে যায়। তো মধ্যবিত্ত পরিবারের বউদের সহজ বিজনেস আইডিয়া ফলো করলে লক্ষ লক্ষ টাকা জমাতে পারবেন বা জমা হবে। ডেইলি বাঙালি ব্লগ, সবজি বাজার গুছিয়ে নিলাম, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে আমি শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো চলো, বরাবরের মতো না, ব্লগটা আমি সন্ধ্যা থেকেই শুরু করে দিলাম। তো টাকা একটা এমনই জিনিস, টাকার গন্ধ না পেলে আপন মানুষও কাছে আসে না। টাকার গন্ধ পেলে আপন মানুষও কাছে আসে। আর টাকার গন্ধ যার কাছে নেই, তার কোনো মূল্য নেই, দাম নেই, সম্মান নেই, ভালোবাসা পাওয়ার মতো যোগ্যতাই তার থাকে না। সেই জন্য বলি কি, সময় থাকতে সময়ের গুরুত্ব বুঝুন, শিখুন। অল্প হোক, বেশি হোক, অল্প হোক, কিছু কিছু করে সঞ্চয় করে রাখলে ভবিষ্যতে নিজের পক্ষেও ভালো হবে, ছেলে মেয়ের পক্ষেও ভালো হবে। এটাই বাস্তব। আর এই দুনিয়াতে যদি সঞ্চয় না থাকে, আপন লোকজনও তোমাকে খেঁচামারা কথা বলবে। খেঁচামারা কথা বলার জন্য কোনো কছর ছাড়বে না। সেই জন্য বলি কি, টাকার একটা এমন একটা মিষ্টি গন্ধ, সেই মিষ্টির গন্ধ শুকলেই সবাই পাশে আসে। এটাই বাস্তব। আমি কিন্তু অল্প অল্প করে টাকা সঞ্চয় করি প্লাস্টিকের ভাঁড়ে। 10 টাকা, কোনো দিন 20 টাকা, কোনো দিন 30 টাকা, যেদিন যেরকম জোটে সেদিন সেরকমই আমি সঞ্চয় করি। এখানে টার্গেট নেই যেখানে তোমাকে প্রত্যেক দিনই 100 টাকা বা 200 টাকা করে সেভ করতে হবে। কোনো টার্গেট নেই। দিন শেষে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। এটাই বাস্তব। কেউ তোমাকে এসে বলবে না যে তুমি কি খেয়েছো, কি পড়েছো। এটাই তো। মধ্যবিত্ত পরিবারের বউদের সহজ বিজনেস আইডিয়া ফলো করলে লক্ষ লক্ষ টাকা লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা হবে অবধারিত। তো সবজি বাজার গুছিয়ে নিলাম, ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন, সেই ব্লগটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো দেখুন, আমরা যেহেতু গ্রামের গরিব মধ্যবিত্ত ঘরের বউ, আমি তো বিজনেস আইডিয়াটা তোমাদের কাছে আমি ফলো করি। গ্রামের বলা চলে, মানে আমি গ্রামের গৃহিণী। মধ্যবিত্ত পরিবারের বউদের সহজ বিজনেস আইডিয়া ফলো করলে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা হবে। তো দেখুন, বিজনেস করাটা হচ্ছে নিজের কাছে আইডিয়াটা, সেই আইডিয়াটাকে ফলো করতে হবে। ফলো করলেই লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করতে পারবেন। কিন্তু ফলো করতে হবে 1 নম্বর বুদ্ধি রাখতে হবে। ব্রেন, বুদ্ধি, হোশ ও হাওয়াজ মে করতে হবে। তো গ্রামের মধ্যবিত্ত পরিবারের বউ হোক আর শহরের বউ হোক, যদি বুদ্ধিটা থাকে তাহলে যে কোনো বিজনেস আইডিয়া ফলো করতে পারে। তো আমি যেরকম বিজনেস আইডিয়া ফলো করেছি, ব্যাগ সেলাই, হাঁস মুরগি কবুতর পালি, এদের ডিম বিক্রি করি, এই দুটো বিজনেস আইডিয়া কিন্তু আমি আমার জীবনে ফলো করেছি। সেই জন্য প্রত্যেক মাসে 7 থেকে 8 হাজার টাকা আমি সেভ করতে পারছি। আর লক্ষ টাকা কেন সেভ করতে পারবো না? সেই মন মানসিকতা নিজেকেই আনতে হবে। মন মানসিকতা না থাকলে কিন্তু কিছুই করা যাবে না। আর এটাই বাস্তব। আর এখানে দেখতে পাচ্ছেন, তোমরা চাইলেই ব্যাংকেও রাখতে পারো। আমি কিন্তু প্লাস্টিকের ভাঁড়ে, অল্প টাকা হলে আমি প্লাস্টিকের ভাঁড়ে রাখি, আর বেশি টাকা হলে কিন্তু আমি ব্যাংকে রাখি। আর বেশি টাকা আমি রাখতে পারি না, এই কারণে আমার কিন্তু স্বনির্ভর গোষ্ঠী আছে 2টা। একটা হচ্ছে সোসাইটি অফিস, আর একটা হচ্ছে গোষ্ঠীর দল। এই 2টো দলে কিন্তু আমি প্রত্যেক মাসে 3,000, 4
4,500 করে প্রত্যেক মাসে দেই। বাদ বাকি আমার যে নিজের একটা পকেট খরচ তো আছেই, 1,500 এপাশেও লাগে, মোবাইলে ভরতে হয় টাকা, আবার নিজের কসমেটিকের জিনিস আছে, আবার নিজের একটা মেয়ের প্রত্যেক মাসে 2,000 থেকে 2,500 একটা পার্সোনাল যে খরচ, সেই খরচটা আছে। 2,000-2,500 বাদে দিলে আমরা যেহেতু গ্রামের, ওই 500 হবে না, 1,000 টাকা হলে হবে। কারণ 1,000 টাকাতে পান সুপারি আর আমার কসমেটিকের জিনিস 1,000 টাকা আমাকে লাগে প্রত্যেক মাসে। কমের পক্ষে হলেও আমাকে 1,000 টাকা লাগে আমার পকেট খরচের জন্য। তো এই ডিমটা এড়িয়ে গেছে। এই যে দেখুন লাউ শাক, এখন লাউ শাকের মজা, মানে লাউ, আলু, বেগুন, মূলো, লাউ শাক, ধনেপাতা দিয়ে রান্না করলে একটা ঘন্ট বানালে কিন্তু হেভি টেস্ট লাগে, খেতে হেভি টেস্ট লাগে। একটা ঘন্টর সাথে যে কোনো মাছ ভাজা বা ডিম ভাজা বা যে কোনো একটা হলেই হয়। তো এই যে দেখুন, মানে রাতের মধ্যে শাকটা বানাবো না, এমনি বেঁচে রেখে দিচ্ছি কিছু। সকালের কাজ রাতে একটু গুছিয়ে রাখলে নিজের পক্ষে সকালটা খুব সুন্দরভাবে কাটে, আলহামদুলিল্লাহ। তো এভাবে আমি শাকগুলো বেছে নিয়ে আলাদায় রাখবো। তোমাদের মানে অফ ক্যামেরায় সবগুলো বাজবো, সবগুলো তো দেখানো সম্ভব না। আর হাজব্যান্ড এসেছে বাসায়, জানোই তো, লোকের বাড়তি কাজ থাকে, ওনার জন্য ছেলের আলাদা রকমের সবজি পছন্দ, মেয়ের আলাদা রকমের সবজি পছন্দ, ছেলের আব্বার আলাদা রকমের সবজি পছন্দ। কিন্তু আমার পছন্দের কোনো মূল্য নেই বা গুরুত্ব নেই, কারণ আমি তিনজনেরই পছন্দের মতো জিনিস খেতে পারি। কারণ আমি হচ্ছি সর্বভুক, আমি সব ধরনের জিনিস দিয়ে ভাত খেয়ে নিতে পারি। কিন্তু ওরা পারে না, ওদের কমপ্লেন শুরু হয়ে যায়। কোনো দিন যদি বানাইলাম হাজব্যান্ডের পছন্দের, তো ছেলে কমপ্লেন করলো। কোনো দিন ছেলের পছন্দে বানালাম, হাজব্যান্ড কমপ্লেন করলো। কোনো দিন মেয়ের পছন্দে এইরকম, মানে তিনজনের মধ্যে দুজনের প্রিয় হতে পারি ডেইলি, কিন্তু যে কোনো একজনের প্রিয় আমি হতে পারি না সবজির ব্যাপারে। তো যাই হোক, এভাবেই টক ঝাল মিষ্টি নিয়ে জীবনটাকে অতিবাহিত করতে হবে, নিজেকে অ্যাডজাস্ট করে নিতে হবে, অল্পতে খুশি হতে হবে। মানে ডিমান্ড, 1 নম্বর তো ডিমান্ড কম রাখতে হবে, যে আমি ওটা পরবো, ওটা আমাকে কিনে দিতে হবে, ওটা আমি খাবো। ডিমান্ড যদি কম থাকে, সেই সংসারটা কিন্তু সুন্দরভাবে পরিচালনা হয়। আর সেটা ডিপেন্ড করে একটা হাউসওয়াইফের উপর, কারণ হাজব্যান্ডরা তো ওরা বাইরে হোক ঘরে হোক ইনকাম করে, কিন্তু ওয়াইফরা সেই টাকাগুলো যে কোনো একটা মোটা অঙ্কের অ্যামাউন্ট তুলে দেয় প্রত্যেকেরই হাজব্যান্ড। তো সেখান থেকে আর কি কিছু না কিছু সেভ করতে হবে, সঞ্চয় করতে হবে। তো এই যে দেখুন, আমি ব্যাগ সেলাইয়ের কাজে লেগে পড়লাম। সংসারের টুকিটাকি কাজকর্ম সেরে ব্যাগ সেলাইয়ের এক ঝলক তোমাদের না দেখালেই নয়। এই আমার মতো তোমরা এই আইডিয়াগুলো ফলো করলে লক্ষ লক্ষ টাকা মাসে জমাতে পারো ব্যাংকে গিয়ে। যেহেতু আমি গ্রামের মধ্যবিত্ত গৃহিণী হয়ে পরিবারের বউদের সহজ বিজনেস আইডিয়া ফলো করো, লক্ষ লক্ষ টাকা ব্যাংকে জমা হবে অবধারিত। ডেইলি বাঙালি ব্লগ কিন্তু আমার। আর সবজি বাজার গুছিয়ে নিলাম, কি ওই লাউ শাক, আলু, ওইগুলো সবজি ছাড়া আর কি। আর অফ ক্যামেরায় কিন্তু আমি চা করে নিয়েছি, 7-8 জন খাওয়া হয়ে গেছে। 2-3 বার সন্ধ্যার সময় 2-3 বার আমাদের দোকানে চা নাস্তা হয়। ওই যে মুড়ি মাখা, শশা দিয়ে মুড়ি মাখা, বিট দিয়ে মুড়ি মাখা। মেয়ের জন্য শশা বিট নিয়ে এসেছি, মেয়ে খায় না, ওইগুলো আমি মুড়ি মাখা দিয়েই সবার সাথে আর কি খাই। তো যাই হোক, আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। কোনো না কোনো অংশে যেদিন খাওয়া বেশি হয় সেদিন কিন্তু মনে হয় একটু অসুস্থ বোধ মনে হয় একটু শুয়ে পড়ি। আর সকালের দিকে কিন্তু আমি তেমন খাবার খাই না, সকালের দিকে ওই হালকা ফুলকা একটু চা খাইলাম, মুড়ি খাইলাম। বা প্রত্যেক দিন এখন রেগুলার হয় কি জানো, রেগুলার আমি খাচ্ছি ওই যে কারি পাতা, তুলসী পাতা, আদা, তেজপাতা, রসুন, ওইগুলো চায়ের মধ্যে দেই, হলুদ 1 চামচ চায়ের মধ্যে দিয়ে সেই চাটা করে আমরা 4 জনেই খাই। এই সমস্ত জিনিস যদি প্রত্যেক দিনই খাওয়া হয় তাহলে পা থেকে মাথা অবধি 100-র মধ্যে 100 যা রোগ থাকে ভিতরে একেবারে
রোগ নিরাময় হবে যদি সেই নিয়মগুলো ফলো করতে পারো আমার মতো। তো আমার মতো যদি টাকা জমানোর নিয়মগুলো তোমরা ফলো করতে পারো তাহলে আগামী দিনে তোমরা কিন্তু লক্ষ লক্ষ টাকা সঞ্চয় করতে পারো। তোমরা তো বলতেই পারো যে হ্যাঁ লক্ষ লক্ষ টাকা কিভাবে মাসে সঞ্চয় করা সম্ভব। তো এভাবে বুদ্ধি করেই সম্ভব। হ্যাঁ, সহজ বিজনেস, আমি তোমাদের সহজ বিজনেস আইডিয়া বলে দিলাম। তোমরা চাইলে ব্যাগ সেলাই করতে পারো, মানে কাপড় চোপড় সেলাই করতে পারো। যারা সেলাই করতে পারো তাদের তো কোনো ব্যাপার না, যারা আর কি সেলাই করতে না পারো তারা ওই শিখে নিবে একটু, কারো কাছ থেকে 2-3 হাজার টাকা দিয়ে শিখে নিয়ে সেটা ঘরের মধ্যে সংসার সামলিয়ে কিন্তু করতে পারো। আমরা মেয়েরা কিন্তু মানে কোনো অংশেও কম না, সেই জন্য কিছু না কিছু দিন শেষে কিছু না কিছু নিজের জন্য রাখতে হবে, ইনকাম করতে হবে, সঞ্চয় করতে হবে। এটাই বাস্তব যেটা সেটাই কিন্তু আমি তোমাদের কাছে শেয়ার করি। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আর এই ব্যাগগুলো তো অনেক পরিশ্রম। এটাকে প্রথমে সেলাই করতে হয়, সেলাই করার পর উল্টাতে হয়, তারপরে 6টা করে একসাথে বাঁধতে হয়, তারপর এপাশে ওপাশে যে সুতো টুতো বার হয় ওগুলো কাটতে হয়, তারপর পা দিয়ে খসতে হয়, চাপা দিতে হয়, তারপর মানে অর্ডারি যে মানে যার সময় হয় তারা এসে দোকানে নিয়ে যায়। আর যাদের সময় না হয় তারা কিন্তু আমাকে ফোন করে যে দিদি 5 ডজন কি 10 ডজন ব্যাগ নিয়ে আসো, তখন কিন্তু দিয়ে আসতে হয়। একটু পরিশ্রম করতে হয়, কষ্ট করতে হয়। কষ্ট আর পরিশ্রম না করলে কিন্তু কোনো দিনও সাকসেস হওয়া যায় না। সেই জন্য আমি বলি কি একটু কষ্ট করো, টাকা ইনকাম করার জন্য একটু কষ্ট করো। যদি আমরা মহিলারা ঘরে বসে সংসার সামলিয়ে মাসে যদি 2000 টাকাও ইনকাম করি না, যদি 500 টাকাও ইনকাম করি, ওটা কিন্তু অনেক বড় বিশাল পাওনা। লক্ষ টাকা ছাড়ো। কেউ মন করলে লক্ষ লক্ষ টাকা পার করে দিতে পারে, মানে ব্যাংকে রাখতে। দেখুন ব্যাংকে কীভাবে রাখবেন, হাজব্যান্ডের যে ইনকামগুলো আছে এগুলো কিন্তু খাওয়ার জন্য রেখে বাকিগুলো সব ব্যাংকে রাখো।